হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা স্ট্রিং এর কিছু প্রপার্টিজ, বিহেভিয়ার এবং মেথড নিয়ে কথা বলবো। প্রথমেই স্ট্রিং কনক্যাটেনেশন। স্ট্রিং কনক্যাটেনেশন হলো আমরা চাইলে দুটো স্ট্রিংকে প্লাস যে অপারেটরটা আছে এটা দিয়ে যোগ করতে পারি। যেমন দুইটা ইন্টিজারকে আমরা প্লাস দিয়ে যোগ করি, ডাবলকে যোগ করতে পারি, স্ট্রিংকে এরকম প্লাস দিয়ে আমরা চাইলে অ্যাড করতে পারি। এটা অ্যাকচুয়ালি কনকেট করা, নট ডিরেক্টলি ম্যাথমেটিক্যাল যোগ করা। সো আমরা এক্সাম্পল অ্যাকচুয়ালি দেখি। স্ট্রিং s1 নিয়ে আমরা একটা স্ট্রিং নিয়েছি এবং আরেকটা স্ট্রিং যদি আমরা এই জায়গায় নেই, s2 ইকুয়ালস টু আমি বললাম ইজ ফান। আমি একটা স্ট্রিং নিলাম ইজ ফান বলে। এখন আমরা এই দুইটা স্ট্রিংকে কনকেট করতে চাই এবং কনকেট করে আমি একটা ভ্যারিয়েবলে যদি স্টোর করি স্ট্রিং s3 ইকুয়ালস টু s1 প্লাস s2। সো আমরা দুইটা স্ট্রিংকে কনকেট করলাম এবং একটা ভ্যারিয়েবলে রাখলাম। So now if I print it system dot, এখন এই স্ট্রিংটাকে যখন আমরা প্রিন্ট করব তখন আমাদের এই স্ট্রিংটা দুইটা স্ট্রিং এর কনকেটেড একটা ভার্সন হবে। So if we run this now, compiling it and if we run, so CSC is fun। একটু যদি খেয়াল করে দেখি এই is এবং CSC এর মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই, বিকজ কনকেট লিটারালি দুইটা স্ট্রিংকে জাস্ট যোগ করে ফেলবে বা জোড়া দেয়। সেক্ষেত্রে আমি যদি চাই যে না এখানে একটা স্পেস থাকুক, আমরা জাস্ট উইল বি গিভিং এমটি স্পেস or whatever we give, it will be concatenated। সো এখন যদি আমি রান করে দেখি, this will give me CSC is fun, দুইটা স্ট্রিং আমার যোগ হয়ে গেল। আর আমরা যদি এখানে না নিয়ে ডিরেক্টলি চাই যে না যোগ করে করব, তাহলে either one CSC এর পরে স্পেস অথবা আগে যদি স্পেস দেই, that will also work। এখন যে কোনো দুইটা স্ট্রিং এর ক্ষেত্রে এটা কাজ করে। এবং চাইলে আমি যদি একটা ইন্টিজার নেই, সেই ইন্টিজারটাও কিন্তু চাইলে আমি একটা স্ট্রিং এর সাথে যোগ করে ফেলতে পারবো, বাট অবশ্যই সেই ইন্টিজারটা যোগ হওয়ার আগে সে স্ট্রিং এ অটোমেটিক্যালি কনভার্ট হবে। সো আমি এই জায়গায় একটা নাম্বার নিলাম, লেটস সে int n1 equals to 1 2 3। সো as we can see, this is completely an integer, right? এখন এখানে যদি আমি লিখি s3 equals to আমাদের n1, সেক্ষেত্রে আমাদের কি হবে, s1 প্লাস n1 যে আমরা করলাম, আমি প্রিন্ট যখন s3 করব, সি ইফ আই কম্পাইলিং ইট এন্ড রানিং ইট, সো CSC 1 2 3 কিন্তু হয়ে গেল। আমার যে এখানের যেই প্রথম স্ট্রিংটা ছিল এবং 1 2 3টা আমার কনভার্ট হয়ে আমার স্ট্রিং এর সাথে কনকেট হয়ে গেল। সো লাস্টলি জাস্ট আরেকটা এক্সাম্পল দেখি। আমরা লেটস একটা নাম্বার নিলাম 4 এবং আরেকটা নাম্বার নিলাম 11। সো নর্মালি একটা অ্যারিথমেটিক যোগ যখন আমরা করি 4 আর 11 যোগ করলে ইট উইল বি 15, বাট নাও 4 and 11 হিয়ার আর স্ট্রিংস। এই দুইটা কিন্তু স্ট্রিং এর অবজেক্ট, রাইট? এখন কি হবে, আমি যদি s1 প্লাস এখানে s2 করতে যাই, সেক্ষেত্রে এটা কিন্তু 15 আর হচ্ছে না। ইফ আই নাও রান দিস, সি আই এম গেটিং 411। বেসিকলি স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে দুইটা জিনিস জাস্ট ডাবল কোটেশনের ভিতরে থাকবে, এটা জাস্ট আমার অ্যাটাচ হয়ে যাবে। Now we'll see some methods of string ক্লাসের কিছু মেথড দেখবো আমরা। প্রথমত ডাবল ইকুয়ালটা অ্যাকচুয়ালি স্ট্রিং এ কিভাবে কাজ করে এটা দেখি। আমরা ধরে নেই এই জায়গায় দুইটা স্ট্রিং আছে, প্রিন্টিংটা থাকুক। প্রথম স্ট্রিংটা আমরা নিলাম CSC 1 2 3 এবং সেকেন্ড স্ট্রিংটাও নিলাম CSC 1 2 3, এবং আমরা দেখতে চাই এই দুইটা স্ট্রিং ইকুয়াল কিনা বা সমান কিনা। সেক্ষেত্রে আমরা নর্মালি ইন্টিজারে যেটা পড়েছি, সিম্পলি উই রাইট লজিক্যাল s1 ডাবল ইকুয়ালস টু s2 দিয়ে আমি কম্পাইল করলাম এবং রান দিলাম। ইয়েস, ইটস গিভিং মি ট্রু। কিন্তু এই যে 7 আর 8 নাম্বার লাইনে আমরা যে স্ট্রিংটা নিয়েছি, এটা ইউজিং স্ট্রিং লিটারালস, নট ক্রিয়েটিং আ নিউ স্ট্রিং অবজেক্ট। এই ক্ষেত্রে এই জিনিসটা আমার ট্রু দিল, দিস ইজ আ রং অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা ঠিক না। এই কারণে এই জায়গায় একটা মেমোরি রিলেটেড ব্যাপার আছে। বেসিক্যালি একটা CSC 1 2 3 এখানে দুই জায়গায় পয়েন্ট হচ্ছে, বাট আমরা যদি দুইটা সেপারেট অবজেক্ট ক্রিয়েট করি, দুটো নিউ স্ট্রিং ইউজিং দ্য স্ট্রিং ক্লাস, রাইট? সো এখন খেয়াল করব আমরা নিউ স্ট্রিং নিলাম, নিউ স্ট্রিং নিয়ে দুইটা অবজেক্ট ক্রিয়েট করে নাও ইফ উই কম্পেয়ার ইট, এখন যদি আমি দেখতে চাই দুইটা ইকুয়াল কিনা, আই এম কম্পাইলিং ইট এবং ইফ আই রান নাও আই এম গেটিং ফলস। সি, দুইটার ভ্যালু কিন্তু সেম, রাইট? এখন কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা তো আসলে আমার ট্রু দেওয়ার কথা, ট্রু কেন দিচ্ছে না? বিকজ দুইটার ভ্যালু সেম হলেও আমি যখন ডাবল ইকুয়াল দেই, এটা আসলে আমার রেফারেন্সকে চেক করে। একটু আগে দুইটা রেফারেন্স সেম ছিল দেখে লিটারাল দিয়ে যখন করি তখন রেফারেন্স সেম ছিল দেখে মেমোরিতে আমার সেম দেখাচ্ছিল।
সো আমরা যখন দুইটা স্ট্রিং এর ভ্যালু সমান কিনা, যে এই ভ্যালু সমান কিনা চেক করব, তখন আমরা কখনোই ম্যাথমেটিক্যাল যে অ্যারিথমেটিক ডাবল ইকুয়াল আমরা ইউজ করি, এই ইকুয়াল অপারেটরটা ইউজ করব না। তাহলে সলিউশন কি? আমরা দুইটা স্ট্রিং এর ভ্যালু কম্পেয়ার করার জন্য অলওয়েজ ডট ইকুয়ালস নামে একটা মেথড আছে। ডট ইকুয়ালস যে মেথডটা, এই মেথডটা দিয়ে আমরা দুইটা স্ট্রিং সেম কিনা চেক করব। ডট ইকুয়ালস যদি দেই, নাও ইট উইল গিভ মি দ্য কারেক্ট আউটপুট ট্রু, বিকজ CSC123 এবং CSC123 আর সেম অ্যাজ ইউ ক্যান সি। এখানে কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে, ইউ ক্যান রিড ইট ফ্রম হিয়ার। অ্যান্ড আমি যদি এখানে লেটস সে CS এর ইটাকে ছোট করে দেই, অ্যান্ড ইফ আই কম্পাইল অ্যান্ড রান ইট, আমি যদি রান করতে যাই সেক্ষেত্রে কিন্তু এটা ফলস আসতেছে, রাইট? কারণ আমার এই দুইটা সেম না, CSC123 এবং CSC স্মলার ই সেম না। এটা কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে হলো আমরা যে পাসওয়ার্ড গুলা ব্যবহার করি অনেক সময়, পাসওয়ার্ডে যেমন স্মল ই ক্যাপিটাল ই সেম না, এক্ষেত্রেও জিনিসটা সেম। আর এই যে আমি মেথডটা কল দিলাম, এটা কোথা থেকে অ্যাকচুয়ালি কাজ করছে? এটা কি যে কোনো ক্ষেত্রে কাজ করতো? ইন্টিজারে তো আমরা এই জিনিস দেখি নাই। আসলে না, দিস মেথড ইজ আ বিল্ট ইন মেথড অফ স্ট্রিং ক্লাস। এটা শুধুমাত্র দুইটা স্ট্রিং এর ক্ষেত্রেই কাজ করবে, বা আমরা আদার্স যে মেথডগুলো দেখবো সেগুলো কিন্তু শুধুমাত্র স্ট্রিং এর জন্যই। অ্যান্ড এখানে S2 না দিয়ে যদি আমি ডিরেক্টলি কোনো স্ট্রিং ভ্যালু দিতাম, লেটস সে CSC কম্পেয়ার করছি, 1 দিলাম, কম্পাইল দিলাম এবং রান যদি দেই, অবভিয়াসলি দিস উইল গিভ মি ফলস, কারণ S1 এ আছে CSC123 এবং আমি এখানে CSC1 দিয়েছি। ওয়েল, there is another method, ডট ইকুয়ালস দেখলাম। আমি ডট ইকুয়ালস এর আরেকটা ভার্সন আছে। আমি ইগনোর যদি কেস ইগনোর করতে চাই, ইগনোর কেস আমি দিতে চাচ্ছি। ইগনোর কেসের যে পার্টটা, সেই ইকুয়াল কিনা চেক করবে, বাট সে এক্ষেত্রে সে দুইটা জিনিসের ইকুয়াল, মানে আমার ক্যারেক্টার গুলার কেস সেন্সিটিভটা সে ইগনোর করবে। এখন আমরা যদি এই কোডটাকে আউটপুটে দেখি, আমি কম্পাইল দিলাম এবং ইফ আই রান দিস, নাও দিস ইজ গিভিং মি ট্রু। আসলে কিন্তু দুইটা ভ্যালু সেম না। একটার একদম, লেটস ডু দিস, একটা টোটালটা হলো আমার আপার কেস, আমার যে ক্যারেক্টার গুলো আছে, এবং পরেরটা লোয়ার কেস। বাট ইফ আই রান দিস, সে কেসটা ইগনোর করে আমার ট্রু দিচ্ছে। অ্যান্ড দের ইজ অ্যানাদার মেথড এখানে আছে। আমরা কম্পেয়ার টু যদি দেখতে চাই যে কম্পেয়ার টু কিভাবে কাজ করে, আমরা আবার এটাকে জাস্ট নিচে নিয়ে আসি। সো আমরা যেহেতু দেখলাম, কম্পেয়ার টু যেটা করে, অ্যাজ উই অলরেডি নো নাও, আমরা ASCII ভ্যালু সম্পর্কে জানি। সো কম্পেয়ার টু যেটা করে, দুইটা স্ট্রিং এর মধ্যেকার দূরত্বটা দেয়। যেমন আমি যদি সহজ এক্সাম্পল দিই, আমরা ইংলিশ ডিকশনারি যদি কখনো বের করে থাকি, ইংলিশ ডিকশনারি কিন্তু টোটালটা অ্যালফাবেটিক্যালি থাকে, রাইট? সো এই যে অ্যালফাবেট ওয়ার্ডটা ইউজ করলাম, ডিকশনারিতে অ্যালফাবেট ওয়ার্ডটা কিন্তু অ্যান্টের আগে থাকবে। কেন থাকবে? কারণ এর পরে এল আছে, এল আবার এন এর আগে, অ্যালফাবেট আর অ্যান্ট পিঁপড়া। সো অ্যালফাবেট আগে থাকবে বিকজ এল আমার এন এর আগে আছে। সো এখানে যে কাজটা হবে, সে ক্যাপিটাল সি এর সাথে স্মল সি এর দূরত্বটা বের করবে। যেহেতু আমরা এখন জানি ক্যাপিটাল সি এর ASCII ভ্যালু হলো 67 এবং লোয়ার কেস সি এর ASCII ভ্যালু 99, তাহলে দুইটার মধ্যেকার ডিফারেন্স হলো আসলে আমার 32। সো আমি যদি কোডটা এখন রান করি, this will give me -32. The reason is capital C হলো 67 and this is my 99. So এই জন্য আমরা নেগেটিভ পাচ্ছি, ছোট সংখ্যা থেকে বড়টা বিয়োগ করছি। বাট উল্টা যদি হতো, আমার এটা যদি সি হতো আর this one is capital C, এখন আমরা দেখব it will give me a positive 32 value. Anything, এটা কি এই দুইটাই হবে? আমরা চাইলে লেটস সে আমি বললাম একটা ওয়ার্ড আছে AL, and আমি অ্যালফাবেটের ALP লিখলাম, আর এখানে লিখলাম হলো লেটস সে ANT। এখন যদি আমি কোডটা কম্পাইল করে রান করি, আই এম গেটিং -2। কেন? JKL MN, এল থেকে এন এর দূরত্ব কিন্তু 2, সো এল আগে আছে এবং এন হলো পরে, এই জন্য আমরা -2 পেলাম, রাইট? বা এল এর, রাইট, আমরা এল এর ভ্যালু আমার কি এন এর চেয়ে কম না ASCII টেবিল অনুযায়ী? এটা আসলে অ্যাকচুয়ালি জাস্ট আমার দুইটা ক্যারেক্টার ASCII ভ্যালুটা কম্পেয়ার করে দিচ্ছে। এখন আমরা আরো দুইটা মেথড যদি একটু দেখি, টু লোয়ার কেস এবং আপার কেস। ধরে নেই আমরা এই জায়গায় লিখলাম CC is fun নামে একটা ভ্যালু নিলাম, এবং আরেকটা আমরা ক্যাপিটাল করে নেই, CC is fun। ওকে, এখন আমরা যেটা দেখলাম মুছে দিচ্ছি, প্রিন্টিং স্টেটমেন্টটা রাখি জাস্ট। আমি
আরেকটা স্ট্রিং নেই, স্ট্রিং s3 ইকুয়ালস টু আমার যেই s1টা আছে, s1কে আমি কনভার্ট করতে চাই টু আপার কেস। সো আমি লিখলাম টু আপার কেস। এই যে টু আপার কেস মেথড কল দিচ্ছি। এখন আরেকটা জিনিস সাথে সাথে আমরা এখানে চেক করতে পারি যে আমি বলেছিলাম স্ট্রিং ইজ ইমিউটেবল, স্ট্রিংকে কখনোই আমরা চেঞ্জ করতে পারি না। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এ স্ট্রিং উই নিড টু ক্রিয়েট আ নিউ স্ট্রিং। সো এই জায়গায় খেয়াল করে দেখেন আমি s1 কে কিন্তু আপার কেস করে ফেলেছি টু আপার কেস, এবং করে আমি s3 তে স্টোর করছি। এই জায়গায় s1টাও প্রিন্ট করি, s3টাও প্রিন্ট করি, এবং ইফ আই নাও রান ইট, সি s1টা চেঞ্জ হয় নাই, s1 কিন্তু আগের মতোই আছে। এই জিনিসটা যেটা করবে, s1 এর একটা আপার কেস ভার্সন ক্রিয়েট করে সে s3 তে স্টোর করে দিবে, রাইট? এবং ঠিক তেমনি আমরা যদি লোয়ার কেস মেথডটা কল দিই, s4 ইকুয়ালস টু লোয়ার কেস, সেক্ষেত্রেও কিন্তু আমার, অ্যান্ড ইফ আই প্রিন্ট অল অফ দ্য আউটপুট সি s2, এবং এখানে s2 দিলাম অ্যান্ড s4 দিলাম, অ্যান্ড ইফ আই নাও রান দিস, আমাদের 2 কিন্তু অল আপার কেস ছিল, এক্ষেত্রে টোটাল স্ট্রিংটাই লোয়ার কেসে কনভার্ট হয়ে গেল। সো আজকের টিউটোরিয়ালে আমরা অনেকগুলা মেথড এবং স্ট্রিং এর কনক্যাটেনেশন সম্পর্কে দেখলাম। আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ।